This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে জলের দরাদরিতে রাজনীতি কি একেবারে জলাঞ্জলি যাচ্ছে? গোঘাটের ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বিজেপি করার অপরাধে নাকি সরকারি জল থেকে তারা বঞ্চিত। ভাবুন একবার, রাজনীতির কাদা জলে মিশে বিতর্কের জল একেবারে ঘোলা হয়ে গিয়েছে। বাড়িতে কল আছে, জল নেই, আর যেখানে জল আছে সেখানে যাওয়ার অধিকার নেই। গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বাগপাড়া এলাকা। অভিযোগ, বিজেপি করার অপরাধে জল থেকে বঞ্চিত। সজলধারা প্রকল্পে কল পেয়েও তাতে জল দেওয়া হচ্ছে না, আর পাড়ার সরকারি কলে জল নিতে যাওয়ার অধিকার নেই। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবার কল আগলে বসে আছে। সরকারি কল কি পৈতৃক সম্পত্তি? সাংবাদিকরা ছবি তুলতে গেলেই এত চিৎকার কিসের? কি হচ্ছে? আমাদেরকে জল খেতে দিচ্ছে না। কে দিচ্ছে না সেটা? ওই হচ্ছে হিলুলাল বাগ মেম্বার। কেন দিচ্ছে না? আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব 3 আঙুল করে বলে এই তারিখ। যতবার আসবার টিটকারি বোটকারি সবসময় ওদের টিটকারি বোটকারি লেগেই আছে। মেম্বারের মায়ের ওদের সব ফ্যামিলি। অন্য সবার জলের অধিকার আছে, শুধু এই পরিবারের নেই কেন? এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা ভুল ধারণা। তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে, তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেছে ঘর দাও। সদস্যের কর্মকাণ্ডে বেজায় সমস্যায় পঞ্চায়েত প্রধান নিজে দাঁড়িয়ে থেকে জলের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছেন। এটা কোনোভাবেই সত্যি নয়, এই ঘটনাটা পুরোটাই একটা তাদের জল দিয়ে দেওয়া হবে তাদেরকে, সেটা আমি দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে দেবো। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের এলাকার ঘটনা। বিধায়ক বলছেন শেষ দেখে ছাড়বেন। এ তো মানুষের ভোটে পঞ্চায়েত সদস্য হয়নি, উনি ছাপ্পা ভোটে পঞ্চায়েত সদস্য হয়েছে। আমি ওনার বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অভিযোগ করব, যাতে যথাযথভাবে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদি না নেওয়া হয় আমি আরো উচ্চ স্তরে গিয়ে বলবো। 21-এর বিধানসভা নির্বাচনে গোঘাট থেকে 4000 ভোটে জিতেছিল বিজেপি। 24-এর লোকসভা ভোটে কিছুটা কামব্যাক করেছে তৃণমূল, ব্যবধান কমে হয়েছে 1000। 26-এর ভোটের আগে বিধায়কের এলাকায় জলের ভাগাভাগি ভোটের ভাগাভাগিতে কোনো প্রভাব ফেলবে কি? গোঘাট থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি9 বাংলা।